আমার বামে রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, তরুণ আলেমী দ্বীন, মোহতারাম মাওলানা এস.এম. রাকিবুল হাসান, অধ্যক্ষ আর রহমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর। আপনাকে আমন্ত্রণ। যে প্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন জি মুহতারাম? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। শুকরিয়া করে রাসূলের উপর দুরূদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এই ওয়াসাল্লাম। কামনা করে ইতিপূর্বে আমাদের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন, এমন লোক রয়েছেন গত রমজানে ছিল, এই রমজানে নেই, আল্লাহ নেই। তাদেরকে নিয়ে গেছেন, তাদের মাগফিরাত করে কামনা কামনা করছি। আবার অনেকে আছেন এই রমজানে অসুস্থ অবস্থায় রয়েছেন, যেমন আমরা আজকে এই তাদের অসুস্থতা রোজা শুনবো। এজন্য তাদের জন্য মাগফিরাত কামনা করে, সুস্থতা তাদের সুস্থতা কামনা কামনা করে আমরা করছি। মূল আলোচনায় চলে চলে যাচ্ছি। যাচ্ছি। আমরা এখন যাব মোহতারাম মাওলানা এস.এম. রাকিবুল হাসান আপনার কাছে। জি। আপনার কাছে জানবো আমরা যে ভাই যে আলোচনা করলেন, যে আমরা বলছিলাম যে আলোচনার প্রথমে যে আমরা তাকওয়া নিয়ে কথা বলবো। আমরা শুনবো আপনার কাছে যে আসলে তাকওয়া কারা অর্জন করবে। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তাকওয়া, অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমার ভাই একটু আগে যে আয়াতটি থেকে কথা বলেছেন, সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ পাক এই আয়াতেই এই তাকওয়া সম্পর্কে যে বিশ্লেষণটা দিয়েছেন, যে আমি এই আয়াতটাকেই রিপিট করে একটু আমি আবার বলতে চাচ্ছি যে আল্লাহ পাক বলেছেন যে ইয়া আমানু, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আমরা পৃথিবীতে মুসলমান বলতে সারা গোটা পৃথিবীতে, গোটা জাহানে আল্লাহর যত বান্দা আমরা আছি, আমাদের ভিতরে আল্লাহর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত জাতি আছে, প্রত্যেকটা জাতির ভিতরে যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং রসুলকে আদর্শের জায়গায়, রসুল হিসাবে প্রেরণার জায়গায় আমরা যাকে রসুলকে বিশ্বাস করি মনে প্রাণে, আমাদেরকে তিনি বলতেছেন যে তোমরা যারা আমাকে রব হিসাবে এবং আমার রসুলকে রসুল হিসাবে মনে প্রাণে বিশ্বাস করে যারা ঈমান এনেছ, তোমাদেরকে বলতেছি, তো তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলামিন সিয়ামটাকে ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিয়েছি। শুধু আল্লাহ এখানেই ফরজ করে দিয়েছি বলেই ক্ষান্ত নন। আল্লাহ পাক বোঝাইতে চেয়েছিলেন যে বান্দারা, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামটা ফরজ করেছি। এখন এখানে যদি আল্লাহ ক্ষান্ত হয়ে যেতেন যে হ্যাঁ আল্লাহ সাধারণ হয়তো আমাদের উপর সিয়ামটা ফরজ করে দিয়েছেন, হয়তো বা আমাদের উপর ফরজ করছেন, তাহলে তো তার পূর্ববর্তী অনেক বান্দারা, নবী রাসূল বা তার অনেক বান্দারা চলে গেছে, হয়তো তাদের উপর ফরজ ছিল না, হয়তো এটা আমাদের উপর এত গুরুত্ব নাই। এখন আল্লাহ আবার বলতেছেন, আয়াতের প্রাসঙ্গিকে এসে আল্লাহ বলতেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী, পূর্ববর্তী বলতে গেলে আদম এবং হাওয়া থেকে শুরু করে যারা মুসলমান হিসেবে স্বীকৃতি পেয়ে, যারা ঈমানের উপর স্বীকৃতি পেয়ে, আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে স্বীকৃতি পেয়ে, কালেমা এবং শাহাদাত পাঠ করে এটার উপর স্বীকৃতি পেয়ে যারা জীবন যাপন করে দুনিয়াতে এই স্বীকৃতির উপর অটল থেকে মৃত্যুবরণ করেছে, তাদের উপর যেমনি ভাবে আমি আল্লাহ সিয়ামকে ফরজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপরে ফরজ করেছি। যে আপনার কাছে আরেকটি বিষয় জানবো যে তাকওয়ার অপহার্য যে গুণটি কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়াটাই হলো আমরা যারা এই ঈমানদার, আমাদের উপর যাদের উপর আল্লাহ সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন, আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়াটাকে অপরিহার্য করে দিয়েছেন। যেমন দুনিয়াতে তো অনেক মানুষ রয়েছে, মানুষদের মধ্যে যারা মুমিন, ঈমানদার, একমাত্র মুমিনদের জন্য হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম যিনি খোদাবীতি তাত্তাকুন অর্জন করেছেন। থাকুন। জি, রাসূল হাদিসে বলেছেন, তিনবার বলেছেন আত্তাকওয়া উহাহুনা, আত্তাকওয়া উহাহুনা, আত্তাকওয়া উহাহুনা।
যে তাহলে আত্মার খোরাক হচ্ছে যে আমরা হ্যাঁ, বলি যে তাকওয়া। তাকওয়া হ্যাঁ, ইমানের খোরাক হচ্ছে তাকওয়া। তাকওয়া তা আমাদের সর্বোপরি একজন মুমিন হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে তাকওয়ার তাকওয়ার অপরিহার্য বিকল্প বিকল্প কোনো নেই। কিছু নাই। ধন্যবাদ, আসবো আপনার কাছে জি ইনশাআল্লাহ। সুন্দর আলোচনা করছিলেন দর্শক, আমরা শুনছিলাম, উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্ম জীবন অনুষ্ঠান। যাবৎ ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম আবারও আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান ধর্ম ও জীবন, প্রেজেন্টস বাই কুইন্স ক্যাফে পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি। দর্শক, আমরা বিরতির পূর্বে দুজন আলোচক মহোদয়ের কাছে আলোচনা শুনছিলাম, তো যাব আমরা আমাদের সেই আলোচক মহোদয়ের কাছে। আমরা আবারও যাব মহতারাম এস এম রাকিবুল হাসান মহোদয়। আপনি বলছিলেন যে তাকওয়া নিয়ে কথা বলছিলেন, যে তাকওয়া খুব অপরিহার্য আমাদের জন্য। তো এখন আপনাদের জানবো যে তাকওয়ার সব কিছুর একটা বৈশিষ্ট্য রয়েছে, জি আমার আপনার সবার। জি যার নাম আছে তার একটা সুনাম আছে, সুনাম আছে, বদনামও আছে, দুইটা বদনামও দিকে আছে। আছে। জি হ্যাঁ, তো বাই পার্সেন্টেজ কম বেশি হতে জি পারে। হ্যাঁ, তো ঠিক এদিক থেকে তাকওয়ার কি কোনো এমন কোনো বৈশিষ্ট্য আছে? জি থাকলে বলুন আপনি। তাকওয়া যেমন আমরা তাকওয়ার ভিতরে নিয়ে যাই, যেমন আমার লেবাস আছে, টুপি আছে, দাড়ি আছে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি তাকওয়াবান হয়ে গেছি। বা আমি রোজা রাখছি, সিয়াম পালন করছি, রম রম রোজা বা সিয়াম একই শব্দ। বা আমি রোজা রাখছি, বা আমি হজ করছি, জাকাত দিচ্ছি, বা আমি যে কোনো কিছু করতেছি, আমি আমি মনে করতেছি যে হ্যাঁ আমার তাকওয়া তো ঠিক আছে, আমি আমার মুসলমানিত্ব বজায় রাখতেছি। তো এখন আমরা যখন কোরআনের দিকে যাচ্ছি, হাদিসের দিকে যাচ্ছি, আমরা যখন রেফারেন্স গুলো যখন আমরা পরিপূর্ণভাবে যখন আমরা পড়তেছি, স্ট্রাগল স্টাডি করতেছি, স্টাডি করার পর যখন আমরা স্ট্রাগল করছি, ইন দ্য মিন টাইম যখন আমরা এটাকে ভালোভাবে যখন আমাদের ভিতরে আমরা যখন রিপ্রেজেন্ট করতেছি, তখন আমরা বুঝতেছি যে আসলে আমাদের কোরআনের সাথে, হাদিসের সাথে, আমাদের লেবাসের সাথে, আমাদের তাকওয়ার সাথে কোনো পরিপূর্ণতার মিল নাই। 100-99% আমাদের অসঙ্গতি রয়ে যায়। এখন আমরা আমাদের সমাজের বিষয়টা এমন হয়ে গেছে যে মনে হয় যে আমার লম্বা জুব্বা, লম্বা টুপি, লম্বা দাড়ি এগুলো রাখলে আমাদের একটা ভাবসাব পিসাব এরকম একটা মনে হয় যে উনি বড়দিন একজন আবেদ লোক, জি তাকওয়া মনে হচ্ছে। জি ঠিক এই যে আমরা আসলে এই ভেজালের ভিড়ে আমরা এখন মানে শান্তির নীড়ে যেতে পারছি না, এজন্য আমাদের কি করণীয় একটু বলবেন কি? এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসার জন্য এক নাম্বার কথা হলো আমাদেরকে কোরআন পড়তে হবে। আমরা মূর্খতার জালে আবদ্ধ হয়ে থাকার কারণে, হাদিস থেকে দূরে সরে থাকার কারণে, রসুলুল্লাহর আদর্শের জিন্দেগির বাহিরে পড়ে থাকার কারণে, ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে, আমরা এক কথায় জাহিলিয়াতে নিমজ্জিত থাকার কারণে আমরা এই এই মানুষগুলাকে বুঝতে পারি না। আমাদেরকে যে যেভাবে বোঝাচ্ছে, যে যেভাবে বলতেছে, আমরা সেভাবে বুঝতেছি। সর্বশেষ কথা হলো আমাদেরকে এই লোকগুলোকে বুঝতে হলে আমাদেরকে বেশি বেশি পড়াশোনা করতে হবে, বেশি বেশি জানতে হবে, বেশি বেশি পড়া স্ট্রাগল কোরআন করতে হবে, হাদিস এবং বেশি বেশি শরীয়তের কোরআন হাদিস কিতাবাদিগুলোকে আমার বেশি বেশি অধ্যয়ন ঘাটতে হবে, করতে হবে। অধ্যয়ন করতে হবে। এবং পাশাপাশি আমাদের যে সহবতে সালে যে কথাটা আছে, তাদেরও একটা সহবত প্রয়োজন হ্যাঁ, আছে। যেমন আল্লাহ পাক ঠিক নিজেই আপনার বলেছেন। সাথে আপনার সাথে একটু আমি কথাটা মিলিয়ে নেই, যে এমনটা হয়েছে যে আমাদের সমাজে কিন্তু অনেক মানুষ ভালো হতে চায় অথবা ভালো আছেন, কিন্তু তাকে ভালো থাকতে দিচ্ছেন না। XYZ আমি আপনি আমরা মিলে দিচ্ছি না তাকে, এমনও রয়েছে। যাক, ওই বিষয়টা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ তার উপর রহম করেন। হ্যাঁ, আপনি যেই কথা বলছিলেন সে ঠিক ওইটা শুনে আমরা আপনার কাছ থেকে আমরা ভাইয়ের কাছে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, বিষয়টা হলো যে ভেজাল আর হলো ভালো, একটা হলো ভালো, একটা হলো খারাপ। এখন আল্লাহ বলছে তুমি ভালো কোনটা খারাপ কোনটা তোমাকে চেনার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ সেই জ্ঞান এবং চোখ, বিবেক আমি আল্লাহ সবকিছু দিয়েছি। এখন আপনি ভালো কোনটা খারাপ কোনটা এটা চেনার জন্য সকল কিছু আমি আল্লাহ দেখিয়ে দিয়েছি। আপনি ব্যবসার কথা বলেন, আল্লাহ দুইটা রাস্তা আপনাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তুমি হালাল পন্থায় ব্যবসা করো। আল্লাহ বলছেন
তুমি সঠিক জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দাও। এখন আপনি জ্ঞান অর্জন করেছেন, আপনি শুধু জ্ঞান নিয়ে অহংকার করতেছেন। আল্লাহ রসুল বললেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যতটুকু শিখেছো সঠিক পর্যায়ে শিখো, ওইটা আবার মানুষের কাছে রিপ্রেজেন্ট করো, ওইটা মানুষের কাছে প্রচার করো। এখন আপনি যতটুকু শিখছেন ততটুকু প্রচার করতে চান না, আবার প্রচার করতে গেলেও সেখানে আপনি ডিমেন্টের আশায় বসে থাকি আমরা। তাহলে এর আমাদের করণীয় এই হচ্ছে জায়গাগুলো আমাদেরকে, পরিবর্তন হতে হ্যাঁ, হবে, আমাদেরকে এখন পরিবর্তন হতে আমাদের হবে। আজকের মেসেজ হচ্ছে যে আমরা সকলে মিলে আমাদের যেহেতু ভুল করেছি, আল্লাহ ভুলকে মাফ করে দিবেন, হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। তাহলে এখন আমাদের করণীয় হচ্ছে যারা তো আছি ইস্তেকামাত আরো থাকবো, আর যারা আমরা চেষ্টা করছি, অনেকে বাধা দিচ্ছি, করতে দিচ্ছি না, তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছি, আমরা সরে দেব, জি সরে যাব, মোহতারাম, তাদেরকে সহযোগিতা করব। জি মোহতারাম, আমি আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি, যেটা আপনি যেটা বলেছেন, আমাদের সমাজে আমরা আসলে আরেকটা জিনিস আমরা হয়ে যাচ্ছি, যেটা হলো আমরা অন্ধের একটা ভক্ত হয়ে যাই। অমুক আমাকে এটা দিবে, তমুক আমাকে এটা দিবে, অমুক আমার জন্য এটা করবে, তমুক আমার জন্য এটা করতে পারবে। অথচ আল্লাহ কোরআনে সাপোজ তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াকালা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। ও বান্দারা, দুনিয়ার জমিনে তুমি কারো কাছে চেয়ে থাইকো না, কেউ তোমাকে কিছু দিতেও পারবে না, কেউ তোমার কোনো কাজেও আসবে না, কারণ সেদিন তোমার নেতা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কর্মী তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কর্মী তোমাকে বলবে, তোমার বিরুদ্ধে বলবে, নেতা তোমার বিরুদ্ধে বলবে। এজন্য দুনিয়াতে আমরা যারা দুনিয়াতে কাউকে সঠিকটা দিতেও পারছি না, ভালোটা চাইলেও দিতে পারতেছি না, নেতা আমাকে খারাপ শিক্ষা দেয়, কর্মীও খারাপটা চায়, নেতাও ভালোটা দিতে পারে না, কর্মীও ভালোটা চায় না। এই জন্য আমাদের সমাজের বিশৃঙ্খলা ছিল, আছে, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত মোহতারাম, আমার মনে হয় থেকে যাবে, তবে আল্লাহর যতক্ষণ না কাছে আমরা পর্যন্ত ইসলাম এবং কোরআন এই সমাজে দিন কায়েম আমরা না হবে। জি, আমরা যারা আছি, কোরআন শিখছি, হাদিস শিখছি, আমরা যারা আমাদের মাধ্যমে সাব্যস্ত এবং এই কোরআনকে পরিপূর্ণভাবে শামিল না করতে পারবো, কোরআনের আইনকে বাস্তবায়ন না করতে পারবো, সে পর্যন্ত এই সমাজ থেকে আপনি যে প্রশ্নগুলো করেছেন এগুলো দূর হবে না। জি, ইনশাল্লাহ আপনার কাছে অন্য কোনো সময় ইনশাল্লাহ বিষয় নিয়ে আসবো। আপনি চমৎকার আলোচনা করেছেন, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি গায়বী খাজানা থেকে আমরা রহমত কামনা করছি, আল্লাহ যেন আমাদেরকে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেন। আল্লাহুম্মা আমিন। যে